আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে শেয়ার করব এই যে এলসিডি ডিসপ্লেগুলো দেখতেছেন বা বাটন ফোন সহ যা আছে এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন। তো আপনাদেরকে আজকে আমি শেখাবো যে যতগুলো গোপন টিপস রয়েছে, যতগুলো গোপনীয়তা রয়েছে আজকে সব কিছু ওপেন করে দিব। সবাই আজকে সুন্দরভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা ভিডিও দেখেন অনেক 12K 15K 26K ভিউ হয়, বাট আপনাদের লাইক খুবই কম হয়, অনেক কম আসে। মনে করেন যে হচ্ছে আপনাদের 12K ভিউ হয়েছে, সেখানে লাইক দেখি মাত্র 150 বা 100 বা 200। তো ভাই আপনি বুঝলাম যে আমার চ্যানেলে যে আমার ব্যবসাটা প্রচার হচ্ছে, তাই না? কিন্তু আপনারা কি উপকৃত হচ্ছেন না? আপনাদের কি কোনো উপকার হচ্ছে না আমার ভিডিও দেখে? তাহলে একটা লাইক দিতে কি এমন কষ্ট হয় ভাই? আশা করি এই ভিডিওটাতে প্রচুর পরিমাণে লাইক হবে। তো চলেন আজকে শেয়ার করি। আর আরেকটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, লাইক করেন আর শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন। আপনারা শেয়ারটাও কম করেন, একটু বেশি বেশি করে শেয়ার করেন। তো প্রথমে আমরা যে ডিসপ্লেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্বো প্যাক। এটাকে আমরা বলে থাকি কম্বো প্যাক। টাচ ডিসপ্লে এগুলো একসাথে থাকে ফিক্সড, এর জন্য এগুলোকে কম্বো প্যাক বলা হয়। আচ্ছা, এই কম্বো প্যাকের দিক কী সেটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে এর গোপনীয়তা হচ্ছে, আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে কারণ অতিরিক্ত ঠান্ডা, আপনারা বুঝতে পারতেছেন। এরপরেও আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছে ভাই। আচ্ছা, এর যে গোপনীয়তাটা সেটা হচ্ছে এই যে এই গ্লাসটার কিন্তু কোনো তেমন একটা দাম নাই ভাই। এই যে গ্লাসটা, এই যে এই কাজটা কিন্তু তেমন একটা মূল্য নাই। হ্যাঁ, কাজগুলো দেখবেন যে মানুষ এমনিতেই ফেলে দেয়, কারণ কাজের কোনো মূল্য নাই। আচ্ছা, এটা কি কাজে লাগে? এই যে রিবনটা, এই বেসটা, এইটা মূলত কাজে লাগে। আর ভিতরে দেখতে পাচ্ছেন কয়েকটি দেখায়, এই যে দেখেন, এই যে পিছনের যে পার্টটা দেখতেছেন, এগুলো কেজি দরে বিক্রয় হয় ভাই। ভিতরে দেখেন পাড়া, ঠিক আছে? এই মূলত হচ্ছে এখান থেকে এইটুকু, এগুলো কেজি দরে সেল হয়। কথা কি বোঝাইতে পারছি ভাই? যদি আপনারা শুধুমাত্র এই এই যে রিবন বেজ এইটা খুলে বিক্রয় করেন, সেখানে পাবেন 5,000 টাকা কেজি। এই বেসটা, শুধুমাত্র এই বেসটা যদি খুলে বিক্রয় করেন 5,000 টাকা কেজি, এবং এইটাও আলাদা সেল হয়, ঠিক আছে? এটা গেল মূলত এইটার কথাবার্তা। এবার আসি, এগুলো পিসে বিক্রয় হয়। অনেকেই আবার বলবেন যে ভাই এগুলো কত টাকা পিসে বিক্রয় হয়? কারণ আপনাদের প্রশ্নগুলো আমি কমেন্টে পেতে পেতে অভ্যস্ত আর কি। আপনাদের কথাও বলে ফেলছে, আপনাদের মনে কথাই বলে ফেলছে। হ্যাঁ, আপনারা অনেকেই বলবেন যে ভাই আমরা জিজ্ঞাসা করার আগে বলে ফেলছেন। আচ্ছা, এগুলো 5 থেকে 7 টাকা বা 8 টাকা প্রতি পিস সেল হয়। কিন্তু আপনারা যদি কেজি দরে সেল করেন তাহলে সেখানেই এগুলো বেটার হবে, ভালো হবে। আর যারা মনে করেন শুধুমাত্র এইটা, মূলত আমরা যে ব্যবসাটা করি সেটা যদি আপনারা এইভাবে করতে চান তাহলে আরেকটা বিষয় করতে পারেন। এই যে বেসগুলো খুলতে পারেন, খুলে ওজন দিতে পারেন, 10 পিসে কতটুকু ওজন আসলো সেটা আপনারা দেখতে পারেন, একটা আইডিয়া। তো এইভাবে যদি আপনাদের পোষায় তাহলে আপনারা এইভাবে বেচবেন। আর যদি মনে করেন যে টোটালটাই আমরা একসাথে বেচবো কাজ সহকারে, সেভাবে বিক্রি করবেন। আচ্ছা, এটা গেল এর গোপনীয়তা। এবার আমরা আসি বাটনের ক্ষেত্রে। এটা হচ্ছে অনেকভাবে বিক্রয় হয়। কিভাবে? সেটা হচ্ছে এটা পিসে বিক্রয় হয়, সেটা হচ্ছে একটি। দ্বিতীয়টি হচ্ছে আমরা এই যে সেকেন্ড হ্যান্ড যে ফোনগুলো কিনে, নষ্ট যে ফোনগুলো, তার মধ্যে থেকে আমরা দেখি যে ডিসপ্লে, অনেক ফোনের ডিসপ্লে ভালো থাকে। এই ভালো থাকার কারণে এগুলো আমরা বিভিন্ন দামে বিক্রয় করতে পারি। যদি আপনাদের একটা আইডিয়া দিই যে কেমন দামে সেল হয় ভালো একটি ডিসপ্লে। আচ্ছা,
একটি এলসিডি বিক্রয় হয়ে থাকে যদি আপনার 1.7 হয়, আমি একটু হাতে নেই, দেখতে পাচ্ছেন আমরা হাতে নিয়েছি 1.7 বা 1.8। এই এলসিডিগুলো যদি ভালো থাকে তাহলে বিক্রয় হয় 50 টাকা পর্যন্ত প্রতি পিস। ধরুন আপনি একটা মোবাইল কিনলেন, একটা বাটন মোবাইল কিনলেন, তাহলে একটি মোবাইল যদি আপনি 100 টাকা দিয়ে ক্রয় করেন, এখন বর্তমানে বাজার অনুপাতে বললাম, যদি আপনি 100 টাকায় ক্রয় করেন এবং যদি দেখেন মোবাইলের এলসিডিটা ভালো আছে, তাহলে ধরে নিলাম যে আপনি এটা 50 টাকা বা 40 টাকা, ওকে, তাহলে মোবাইলটার দাম পড়লো কত? এবার আপনি যদি একটা সার্কিট বিক্রয় করেন, আচ্ছা ধরে নিলাম 50 টাকা, আমি আপনাদেরকে দিই, তাহলে আপনার মোবাইলটির দাম পড়লো 50 টাকায়। একটি ক্যামেরা যদি ধরেন, সেখানে প্রতি পিস ক্যামেরা 4 টাকা বাদ দেন, তাহলে আরও 4 টাকা চলে গেল, ওকে। এবার আসি এখান থেকে, আপনি যে আপনার সার্কিটটা, সেই সার্কিটটা তো কোড অনুপাতে পেয়ে যাচ্ছেন, তাতে আপনি আনুমানিক 80 টাকা ধরতে পারেন। তাহলে 80 টাকা ধরলে আপনার অ্যাভারেজ দেখা গেল একটি ফোন যদি আপনি 100 টাকাতেও কেনেন, তাতেও 20 থেকে 25 টাকা বা 30 টাকা আপনি কিন্তু লাভ করতে পারবেন যদি আমাদের এই নিয়মে বিক্রয় করেন। আচ্ছা, সেটা গেল একটা। এবার এটা যদি নষ্ট হয় তাহলে কিভাবে বিক্রয় করব ভাই? আচ্ছা, এই পিছন সাইডে একটা টর্চ জ্বালায় ধরবেন, ধরে দেখবেন যে ডিসপ্লেটা ক্লিয়ার আছে কিনা বা ভাঙা ফাটা আছে কিনা, ভিতরে কোনো দাগ আছে কিনা স্পট, সেটা কিন্তু দেখা যাবে পিছনে লাইটটা ধরলে। যদি দেখেন ফ্রেশ আছে তাহলে এটা বিক্রয় হয়। কী রেটে বিক্রয় হয়? 3 থেকে 6 টাকা প্রতি পিস। ঠিক আছে ভাই। আর এই যে 2.4 বলেন, এটা যদি ভালো থাকে তাহলে এটা কি রেটে সেল হবে? এটা যদি ভালো থাকে তাহলে এটা 70 থেকে 80 টাকায় বিক্রয় করতে পারবেন যদি 2.4 বাই ভালো থাকে। 2.8 হলে আর একটু বাড়বে, 100 টাকাতে সেল করতে পারেন। এগুলো কোথায় সেল করবেন? এগুলো সেল করবেন বিভিন্ন সার্ভিসিং দোকানে। যেমন আপনি একটা নষ্ট মোবাইল কিনলেন, সেটা ব্যাটারি দিয়ে চেক করে দেখলেন যে মোবাইলটি ভালো আছে, ডিসপ্লেটা অন হচ্ছে, তাহলে আপনি কোনো সার্ভিসিং দোকানে যে কথা বলেন, ভাই আমার কাছে 20 পিস বা 50 পিস ফোন আছে যেটা রানিং, আমি ডিসপ্লেগুলো বিক্রয় করতে চাই, আপনি কি ডিসপ্লেগুলো নেবেন? সে দেখা গেল নিবে, আপনি তার সাথে একটা দাম দর করে নিলেন যে আমি ফোন আপনাকে এনে দিলাম, আপনি আপনার মতো করে ডিসপ্লে বা এলসিডিগুলো আপনি খুলে নেবেন, কত করে দিবেন? সে দেখা গেল যে ডিসপ্লে খুলে নিল, আপনাকে সার্কিট সব বাকি যা ছিল সব ব্যাক দিয়ে দিল। তাহলে এভাবেও কিন্তু আপনারা প্রফিট করতে পারেন, এবং এইভাবে যদি আপনি খোলামেলাভাবে বিক্রয় করেন তাহলে আপনার লাভ অংশ অনেক বেশি হবে। আচ্ছা, আর যদি মনে করেন এর ভিতরে স্পট আছে, গ্লাস ভাঙ্গা আছে, দেখি আমার এখানে আছে কি না, আমি এগুলো অল্পই নিয়েছি আজকে ভিডিওতে। আচ্ছা, এইখানে নাই, তো মনে করেন গ্লাস ভাঙা, তাহলে সেগুলো কি হবে? সেগুলো কেজিতে যাবে, কত করে কেজি এ নিয়ে ভিডিও দিয়েছি, তো সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা, আর যদি আপনাদের দরকার হয়, কোনো টেকনিশিয়ান ভাইদের দরকার হয় যে ভাই আমরা ব্যবহারের যেগুলো আছে, যে আমরা ভালো ডিসপ্লেগুলো, এগুলো আমাদের থেকে নেবেন, তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনার কোয়ান্টিটির উপরে আপনি কত পিস নিতে চান, কোন সাইজের এলসিডি নিতে চান, সেই অনুপাতে এলসিডির দাম নির্ধারণ হবে। তো আপনারা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ার যোগে নিতে পারেন। অনেকে বলতে পারেন যে ভাই আমি 100 পিস এলসিডি নিলাম, দেখা গেল যে সেখান থেকে 10 পিস খারাপ আসতে পারে। কোনো সমস্যা নাই, আপনি যদি এরকম লিগ্যালভাবেই নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের সিল করা থাকবে, যদি বেজে দাগ আসে বা ডিসপ্লেতে দাগ দেখা দেয় তাহলে পারে আপনি আমাদের থেকে চেঞ্জ পাবেন। ওকে ভাইয়া, আশা করি ভিডিওটি অনেক অনেক বেশি উপকারী এবং ভালো লেগেছে, তাই নতুন করে কিছুই বলবো না। আপনারা আপনাদের মতো করে এটা লাইক করে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ।